ভাই ফ্রান্স দলটাকে আটকাবে কে? কে হারাবে এই দলটাকে? ভাই আটকে দিয়েছে, হারিয়ে দিয়েছে সেই দলটাকে। হারানোর মতো অ্যাবিলিটি রেখেছে, তারা দেখিয়েছে যে আমরা হারাতে পারি। সেটা হচ্ছে সেই লুইস দে লা ফুন্তের দল স্পেন। কালকে আমরা দেখেছি যে স্পেন কিভাবে ফুটবলটা খেলেছে। আমি প্রথম থেকেই বারবার বলে আসছি যে স্পেন সব থেকে বিশ্বকাপের সব থেকে ফেভারিট একটা দল। হ্যাঁ, তাদের বিশ্বকাপটা ভালো যাচ্ছিল না, কিন্তু কাল যেই খেলাটা খেলেছে তারা সেমিফাইনালের মতো গেমে, এইটাই হচ্ছে স্পেন। এই খেলাটার কথাই বলছিলাম, স্পেনের এই ফুটবলটাই বলছিলাম যে স্পেন পারে। স্পেন কেন এই বছর বিশ্বকাপ জেতার জন্য সব থেকে যোগ্য দল, সেই এই খেলাটার জন্য। কারণ আমরা দেখেছি 2024-এ ইউরো কাপটা তারা কিভাবে জেতে। আর কাল যেই খেলাটা খেলেছে ফ্রান্সের বিপক্ষে, ফ্রান্স পাত্তা করতে পারেনি ভাই, ফ্রান্স পাত্তা করতে পারেনি। কোনো চান্স ক্রিয়েট নেই, কোনো একটা বিগ চান্স ক্রিয়েট পর্যন্ত নেই। স্পেনের যে একটা কম্বিনেশন, যে একটা বিল্ড আপ দিয়েছিল তারা মাঠে, ফ্রান্স কোনো পাত্তা করতে পারেনি সেই বিল্ড আপের কাছে। কাল স্পেন আমাদেরকে একটা জিনিস দেখিয়েছে যে তোমার দলে টপ টপ প্লেয়ার থাকতে পারে, কিন্তু তোমার দল কি বেস্ট খেলাটা খেলতে পারবে আমাদের সাথে? কারণ স্পেন যেভাবে খেলেছে, তারা পুরো টিম কম্বিনেশন যেটা বলি, সেই টিম কম্বিনেশনের খেলাটা খেলেছে। তাদের মিডফিল্ড থেকে শুরু করে, তাদের ডিফেন্স থেকে শুরু করে, তাদের অ্যাটাক থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট ছিল। আর এদিকে ভাই সব থেকে দুনিয়ার অ্যাটাকিং টিম, যারা বিশ্বকাপের একটা পারফেক্ট ব্যালেন্স টিম, তাদের সব আছে এই টিমটার মধ্যে, সবই আছে। তারা কালকের ম্যাচে একটা চান্স ক্রিয়েট করতে পারেনি, জিরো চান্স ক্রিয়েট, একটা বিগ চান্স ক্রিয়েট করতে পারেনি। ভাই এদের ফ্রন্ট লাইনটা আপনি দেখুন, ব্যালন্ডর উইনার থেকে বেস্ট প্লে মেকার, বেস্ট অ্যাটাকার থেকে শুরু করে সবাই ছিল এই দলটায়। শুধু স্পেনের একটা প্লেয়ার কুকুরেলা তার চুলে এদিকে বেঁধে রেখেছিল। আর একটা প্লেয়ার এই 18 বছরের কুবার্সি, সে এমবাপ্পেকে কাল পকেটে ভরে রেখেছিল, পকেটে। ফ্রান্স দলটা সব থেকে ব্যালেন্স টিম এই বছর বিশ্বকাপে, কিন্তু এই একটা মানুষ, এই ন্যাড়ামাথা মানুষটা লুইস দে লা ফুন্তে, কাল ফ্রান্সের অ্যাটাক লাইনটা যেভাবে সে নিয়েছে ভাই, বসে নিয়েছে তাকে। কাল লুইস দে লা ফুন্তে একটা জিনিস আমাদেরকে দেখিয়েছে, তোমার টিমের প্লেয়ার বেটার হতে পারে, কিন্তু তোমার টিম কি বেটার? স্পেনের কথা বলছি, সে যেভাবে কম্বিনেশনটা কাল ঠিক করেছিল মিডফিল্ড থেকে ডিফেন্স থেকে, কালকে ফ্রান্স খুঁজে পায়নি। আর লামিন ইয়ামালের কথাই যদি বলি, ভাই কালকে এমবাপ্পেকে যা নিয়েছে সে, আর এই এমবাপ্পে আর লামিন ইয়ামাল তারা মুখোমুখি হয়েছে ইন্টারন্যাশনাল ফেজে 11 বার। আর তার মধ্যে লামিন ইয়ামাল 9 বার জিতেছে, মানে 9 বার তাকে নিয়েছে। আর ভাই এই কোচকে ভাই হ্যাটস অফ, লুইস দে লা ফুন্তে। কাল যেভাবে কম্বিনেশনটা দেখিয়েছে, যেভাবে কাল খেলিয়েছে তার দলকে, ফ্রান্সকে, কেউ ভেবেছিল ফ্রান্স এরকম ফুটবল খেলবে? হ্যাঁ জানি, ফ্রান্সের একটা অফ ডে থাকতেই পারে, একটা দলে এতগুলো ম্যাচ খেলার পর তাদের একটা অফ ডে থাকতেই পারে, কিন্তু কালকে যে এই অফ ডেটা হয়ে যাবে কেউ ভাবেনি। সেমিফাইনালের মতো গেমে অফ ডেটা তাদের নিজেদের জন্য হয়নি। আপনাকে এটা মানতে হবে, স্পেন ফার বেটার খেলেছে ফ্রান্সের থেকে। ভাই আমি শুনে আসছি জাবি, বুস্কেট, ইনিয়েস্তা, এদের কথা শুনেই আসছি, কিন্তু কাল আমি দেখেছি ড্যানি অলমো, রড্রি, ফ্যাবিয়ান রুইজ, এই তিনজনকে এরা যে কাল করেছে, আমি এদের গল্প পরে শোনাবো। ফ্রান্সের মিডফিল্ডকে বা অপোনেন্টের মিডফিল্ডকে কিভাবে সেলফ ডাউটে নিয়ে যাওয়া, মানে ভাবানো যে আমরা কি ফুটবল খেলছি, এইটা তারা করেছে এই তিনজন মিলে। কাল সব থেকে বড় চেঞ্জেস দেখা যাচ্ছে লুইস দে লা ফুন্তে যেটা করেছে ফ্যাবিয়ান রুইজকে। আমরা ফ্যাবিয়ান রুইজকে কি দেখি সবসময় অ্যাটাকিং একটা মিডফিল্ড বা নাম্বার 10 এরকম নিতে, কিন্তু ফ্যাবিয়ান রুইজকে কালকে রড্রির সঙ্গে মিডফিল্ডে শিফট করে দিয়েছিল, তাকে একদম ব্যাক লাইনে প্রেস করাচ্ছিল, সে সেখান থেকে বল জিতে সে প্রেস করছিল। কাল আমরা একটা জিনিস দেখেছি, ওলিসে বল জিতছে, তার পিছনে ফ্যাবিয়ান রুইজ, তার পাশেই রড্রি, আর তার ঠিক পাশেই ড্যানি অলমো। মানে মোটামুটি একটা তারা বিরাট একটা প্ল্যান নিয়ে মাঠে নেমে এসেছিল, তাদেরকে অ্যাটাকই করতে দেয়নি, সেই সুযোগটাই দেয়নি ফ্রান্সকে। দেখুন আপনাকে আমি একটা ট্যাকটিক্যাল জিনিস দেখাচ্ছি, আপনারা পুরো বুঝে যাবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ফ্যাবিয়ান রুইস একটা বল জিতেছে, এটা দেখে অলিসে আর ডেম্বেলে মনে করেছে যে রুইস তো বলটা ব্যাক পাস করে দেবে, তাই ওরা প্রেস করাটাও বন্ধ করে দিয়েছে। এরপর ফ্যাবিয়ান রুইস ওই দুই প্লেয়ারের মাঝখান দিয়ে টাচ নিয়ে বেরিয়ে যায়। এই জিনিসটাই আমরা পুরো ম্যাচে দেখেছি। ফ্রান্স ভাবতে পারেনি যে এই জিনিসগুলো তারা করবে। কালকে টিকি টাকা থেকে শুরু করে আমরা যেটা জানি, সেই টিকি টাকা ফুটবলটাও আমরা দেখেছি কাল। আর সব থেকে নাম করতে হবে এই দলটার মধ্যে এই দুটো ফুল ব্যাক, কুকুরেলা আর পেড্রো পোরো। কালকে পেড্রো পোরোর গোলও আমরা দেখেছি। ভাই তারা যে প্রেস করেছে, হাইলাইন প্রেস করে তাদের আবার ব্যাক লাইনে আসা, ভাই হ্যাটস অফ। এই বছর বিশ্বকাপটা যেভাবে তাদের যাচ্ছে, আর কালকে ফ্রান্সের কি বলবো, ফ্রান্স কালকে যথেষ্ট অ্যাটাকিং এ প্রেস করেছে, কিন্তু তাদের সুযোগটাই দেয়নি। ফার বেটার খেলেছে সব দিক থেকে স্পেন।
যদি আমরা ওভারঅল গোটা টিমের কথা বলি, টিমের প্লেয়ারের কথা বলি, এখানে স্পেন ম্যাচটা বার করেছে জাস্ট টিম কম্বিনেশন। তারা যেভাবে একটা কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছিল। আর স্পেনের ডিফেন্সের কথা যদি বলি, তারা এখনো একটা গোল কনসিড করেনি, শুধু একটা গোল কনসিড করেছে পুরো বিশ্বকাপে, একটা গোল কনসিড করেছে, তাও কোয়ার্টার ফাইনালে। আজকে আমরা কথাগুলো বলছিলাম না যে ফ্রান্স দলকে কে আটকাবে, ফ্রান্স দলকে কে আটকাবে। যদি ফ্রান্স দলকে আটকানোই যায় তাহলে একটা টিম কম্বিনেশনে তাদেরকে আটকানো যাবে, কারণ আপনি ট্যাকটিক্যালি তাদেরকে আটকাতে পারবেন না। হ্যাঁ, ট্যাকটিক্যালি আপনি ফুটবলটা খেলতে পারবেন অনেকক্ষণ, একটা টাইম স্পেন্ড পর্যন্ত আপনি করতে পারবেন, একটা টাইম পর্যন্ত, কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করতে পারবেন। আর ডিস্ট্রয় করতে গেলে আপনাকে একটা টিম কম্বিনেশন লাগবে, সব থেকে বড় জিনিস। তো কালকে সেটাই স্পেন্ড করে দেখিয়েছে। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন, একটা লাইক করে দেবেন। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট সবার আগে আমার এই চ্যানেলেই পাবেন। কারণ হয়তো আর 2টো ম্যাচ বাকি আছে, এরপর ক্লাব ফুটবল শুরু হবে। তো আমি ক্লাব ফুটবল নিয়ে অনেক ভিডিও নিয়ে আসবো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন নেক্সট একটা ভিডিও দেখা হবে, নেক্সট একটা আপডেট নিয়ে।